হাই ফ্রেন্ডস, আজকে বলবো যে গল্পটা সেটা হচ্ছে কি জিও আর বিএসএনএলের গল্প। জিও যখন এসেছিলো বাজারে একেবারে ফ্রিতে দিয়েছিল। মুকেশ আম্বানি তো চালাক, মানুষকে কিভাবে দিলে মানুষ ইউজ করবে ও সেটাই করেছে। প্রথম আমাদের গালে মধু ঢেলেছে, তারপরে আমাদের গালে এবার নিম পাতার রস ঢেলছে। কেন বলছি এই কথাটা? কারণ হলো আজ দীর্ঘ কয়েকদিন হচ্ছে, 3 তারিখ থেকে স্টার্ট হয়েছে, জিওর প্রতিটা রিচার্জ বেড়ে গেছে। জিও পয়সা কামাচ্ছে, মাঝখান দিয়ে আমরা মানুষ যারা আমরা সিম ইউজ করছি আমাদেরই ক্ষতি হচ্ছে। কারণ প্রথম আমরা ফ্রিতে সিম পেয়েছি, এখন পয়সা নিচ্ছে। প্রথম একরকম ছিল, দ্বিতীয়বারে আর একরকম, তৃতীয়বারে আর একরকম। এখন যত দিন যাচ্ছে রিচার্জের দাম বাড়ছে। ওই জন্য বলবো, প্রত্যেককে অনুরোধ রইল, জিওকে আমরা সবাই বয়কট করি, জিওকে ছেড়ে বিএসএনএলে আসবো। কারণ জিও যত দিন যাবে তত রেট বাড়বে। সুতরাং মুকেশ যেভাবে আমাদেরকে প্রথমে মধু দিয়ে নিম পাতার রস ঢেলছে, এখন আমরা সেই নিম পাতার রস আর নেব না, খাবো না। আমরা নিম পাতার রস মুকেশকে মুখে ছুঁড়ে মেরেব, মুকেশকে মুখেই ছুঁড়ে মারবো। ও যেভাবে এসেছিল সেভাবে ফকির করব। ওই সিমের ব্যবসায় এসে আজকে মুকেশ বড়লোক হচ্ছে, কোটি কোটি টাকা কামাচ্ছে। সব আমার আপনার টাকায় মুকেশ আম্বানি বড়লোক হচ্ছে। আজ মুকেশকে আমরা সবাইকে বয়কট করি, জিও সিমকে আমরা বয়কট করি, বিএসএনএলে প্রত্যেকেই আসি। কারণ রতন টাটা আমাদের অতি অতি ভালো মানুষ, ওনার মতন মানুষ হয় না। উনি মানুষকে ভালো চায়। আর মুকেশ জীবনে কোনো দিন মানুষের ক্ষতি ছাড়া কোনো দিন ভালো চায়নি আজ পর্যন্ত। মুকেশের কাজ হলো মানুষের মুখে লাথি মেরেও কীভাবে বড় লোক হবে। তো সুতরাং আজকে আমরা জিও সিমকে বয়কট করব, বিএসএনএলে আসবো, মুকেশ আম্বানির মুখে লাথি মেরে দেশ থেকে বার করব। কারণ ও হচ্ছে মানুষের কলঙ্ক, দেশের কলঙ্ক, দেশের শত্রু, হিংস্র পশু, মানুষের কাছ থেকে ধুয়ে নিতে পারে। সুতরাং মুকেশকে আমরা প্রত্যেকেই বয়কট করব। মুকেশ আম্বানির মতন জালিয়াত লোক আর ভারতবর্ষে নাই। যদি কোনো ক্ষতিকারক, দেশের ক্ষতিকারক লোক থেকে থাকে, সেটা 1 নম্বর ক্রিমিনাল মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি কোনো দিনের জন্য মানুষের ভালো চায়নি, চাবে না, ভবিষ্যতে চাইবেও না। সুতরাং আমরা মুকেশ আম্বানিকে ফকির করেই ছাড়বো। মুকেশ আম্বানির সিম আমরা দেশ থেকে ছাঁটাই করব। জিও সিম টোটালি আমরা ইউজ করব না, জিও সিমকে বয়কট করব। আমরা রতন টাটাকে উপরে তুলব। রতন টাটা জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ।